জামাই ষষ্ঠী বলুন বা ভাইফোঁটা, এরকম যে কোনো বিশেষ অনুষ্ঠানে জম্পেশ চিকেন মটনের সঙ্গে চিংড়ির যে কোনো একটা রান্না রাখলেই ভাতের থালার দ্বিগুণ মর্যাদা পায়। তবে এত রান্নার জোগাড়ের মাঝে চিংড়ির রান্না যদি খুব সহজ হয় এবং ঝামেলামুক্ত একটা রান্না হয় তাহলে খুবই ভালো হয়। আজ চিংড়ির এমনই একটা রান্না দেব যা বানানো ভীষণই সহজ আর ভীষণই সুস্বাদু। চলুন তার আগে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই আর কেমন চিংড়ি মাছ নিয়ে এসছে দেখাই। এই চিংড়িগুলো নিয়ে এসছে, এই চিংড়িগুলো বড়, তবে এগুলো কিন্তু ভেনামি বা ফিশারি চিংড়ি নয়, এগুলো আমাদের ভাষায় বথর চিংড়ি বলি। চিংড়িগুলোর সাইজ দেখেছেন? আজকে বাজারে এই চিংড়ি পেয়েছি বলে এই চিংড়ি দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি দিয়েও বানাতে পারবেন। কাঁচিতে চিংড়ি মাছগুলো কাটা সবচেয়ে সহজ হয়। এই মাথার কাছে পুটলিটা বের করতে হবে, এই জন্য এটা একটু কেটে রাখছি, পরে বার করছি। একটা সূচালো অংশ দিয়ে এর পুটলিটা বের করে নিচ্ছি। এবার চিংড়ি মাছের এই গায়ের অংশটা এটা ছাড়িয়ে নেব। আর মাঝে যে এই শিরাটা এটাও বের করব। এইভাবে সমস্ত চিংড়িগুলো পরিষ্কার করে নিই, তারপরে ধুয়ে নিয়ে রান্না করব। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাপ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সবগুলো সুন্দর করে মিশিয়ে নিই। আজ আমি চিংড়ি ভাপা বানাবো। এই ভাপাতে কিন্তু কেউ লাল লঙ্কার গুঁড়ো দেয় না, তবে রান্নার পর একটু দেখতে ভালো লাগবে বলে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, এতে চিংড়ি মাছটা খেতেও ভালো লাগে। একটা মশলা তৈরি করব। 2 চামচ সাদা সর্ষে দিচ্ছি, 1 চামচ কালো সর্ষে, আর দিচ্ছি কয়েকটা কাজু, এর বদলে পোস্তও দিতে পারেন, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ। যে কোনো ভাপা বানাতে সর্ষের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। সাদা সর্ষের তুলনায় কালো সর্ষেটা অর্ধেক হবে, তাহলে ঝাঁসটাও ভালো আসবে আর দেখবেন তেতোও লাগবে না। আর একটুখানি লবণও দিতে হয়। একটুখানি জল দিয়ে মিক্সি করে নেব। একটু বেশি জল দিয়ে মিহি পেস্ট বানিয়েছি। এই টিফিন বক্সটাই ভাপাতে বসাবো, এটাতে সমস্ত মশলাগুলো রেডি করে নেব। আর কাল থেকে জানেন তন্ন তন্ন করে খুঁজেছি, ভালো একটা টিফিন বক্স পাইনি মাপের। শেষে মশলা কৌটোটাকে আমাকে আজকে টিফিন বক্স বানাতে হলো। প্রথমে মিক্সির মশলাটা ঢেলে নিই। এবার দেব 2 চামচ ফেটানো টক দই, নারকেলের দুধটাও দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন আপাতত 2 চামচ মতো সরষের তেল দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এই চিংড়ি মাছের জল ঝারিয়ে এগুলো দিয়ে দেব। এবার মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এতে চাইলে আপনারা অল্প চিনি দিতে পারেন, কিন্তু নারকেলের দুধটা আমি একটু বেশি দিয়েছি, তার জন্য চিনি দিলাম না। ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এইভাবে মাখিয়ে যদি অনেকটা সময় রাখতে পারেন তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তবে কমপক্ষে আধ ঘন্টা মতো রাখলেই হবে। কড়াইতে জল বসিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিই, জলটা গরম হোক। যে কোনো অনুষ্ঠানের দিন আমরা কিন্তু খুব ব্যস্ত থাকি, তার আগের দিন থেকে যদি এইভাবে মেখে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে আমরা অনেক ঝামেলা মুক্ত হই, আর এর স্বাদটাও বিশাল ভালো লাগে আর কি। এবার ঠিক ভাপে বসানোর আগে আর একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, আর কয়েকটা আধা চেরা কাঁচা লঙ্কা। এবার কৌটোটা ঢাকনা লাগিয়ে দিই, ভালো করে চেপে চেপে লাগাতে হবে। ঢাকনাটা খুলে নিই, জল একদম টকবক করে ফুটছে। এবার কৌটোটা এর মধ্যে বসিয়ে দিই, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচ রেখে 20 থেকে 25 মিনিট এটাকে ভাপাতে হবে। কিন্তু আমরা এমনি যখন বাড়িতে ভাপাই না, ছোট টিফিন কৌটার মধ্যে ভরে ভাতের মধ্যে দিয়ে দিই, ভাতটা ঠিক হয়ে আসবে সেই সময়। অনেক সময় থেকে হয়ে গেছে, আমি গরমে বসিয়ে রেখেছিলাম, এবার নামাবো। ওপর থেকে গন্ধ দেখতে কেমন হয়েছে কিছুই তো বোঝা যাচ্ছে না। ঢাকনাটা খুলি, এখনো কিন্তু যথেষ্ট গরম আছে। দেখতে দেখেছেন তো কি সুন্দর হয়েছে দেখুন। চিংড়ি মাছটাও কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন।
আর জুসটা দেখুন একেবারে থকথকে নয়, হালকা ঝোলা ঝোলা। এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে আর কি। এরকম ভাপা বানিয়ে দিলে আত্মীয়রা প্রশংসা করতে বাধ্য। মশলা, গ্রেভির ভাগ সবটাই এত পারফেক্ট হয়েছে, এই জন্য এত ভালো হয়েছে। এই ভাপাতে আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি, শুধুমাত্র দিয়েছি নারকেলের দুধটা, আর ওতেই কিন্তু স্বাদের এতটা পরিবর্তন হয়। আর এখন যতটা ঝোলা লাগছে না, একটু ঠান্ডা হয়ে যাবে, কাজু আছে বসে যাবে, তখন আরো খেতে ভালো লাগবে। একটা চিংড়ি মাছ তুলে দেখাই। আমি যেমন করে বানিয়েছি একবার তেমন করে বানিয়ে দেখুন। যে মশলাগুলো দিয়েছি, যেমন পদ্ধতিতে বানিয়েছি, কোনোটাই স্কিপ করবেন না কিন্তু। বিশেষ দিনে বিশেষভাবে বানানো চিংড়ি ভাপা। এই হলো তৃষান কুক ওয়ার্ল্ডের পক্ষ থেকে জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি ভাপা। একটু নুন ঝালটা দেখে নিই। এমনিতে তো স্বাদ ফাটাফাটি হয়, একটু ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে আর কি। সত্যি বলছি, এই নারকেলের দুধটা দেওয়ার জন্য ফাটাফাটি স্বাদ হয়েছে, দারুণ হয়েছে। আপনারা সবাই কিন্তু বানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। খুব সুন্দর একটা রান্না।